করার জন্য। আমরা এখন একটা উঁচু পাহাড়ে উঠছি। এটা ওমানে মাস্কটের মধ্যে সবথেকে বড় উঁচু পাহাড়ি রাস্তা। চলেন আপনাদের দেখাই। যদিও আমাদের এর আগে এখানে ভিডিও দেওয়া হয়েছে, সেটা রাতের ভিডিও ছিল। আজকে চলেন দিনের বেলা কেমন লাগে সেটা আপনাদের দেখাই। এটা কিন্তু অনেক উঁচু, আমরা এখন অনেক উপরে আছি। উপর থেকে শহরের ঘরগুলোকে এত ছোট ছোট মনে হচ্ছে, অনেক উঁচুতে আমরা এখন। এরা এই পাহাড়ের উপর থেকে রাস্তা করে দিয়েছে। এই পাহাড়ের অপর সাইডে রয়েছে আরেকটি শহর। এদের যাতায়াত ব্যবস্থা এত ভালো, সব জায়গাতেই এরা এত সুন্দর সুন্দর রোড করে রেখেছে। এখানে দেখেন আবার টাওয়ার বসিয়েছে। এত উঁচু যে টাওয়ারটা কত ছোট ভাবে বসিয়েছে, বোঝাই যায় যেটা আমরা এখন কত উঁচুতে আছি। এটা হচ্ছে পাথরে পাহাড়, দুই সাইডে কিন্তু পাথরে পাহাড়। পাহাড়গুলোকে কেটে কেটে আবার এর উপরে আবার নেট দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এগুলো কিন্তু সেফটির জন্য আবার বোঝা যাচ্ছে কিনা নেট দিয়ে রেখেছে, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এত উঁচু পাহাড়ের উপর থেকে। এখান থেকে আবার দেখেন শহর দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে না পাশে রেলিং এর জন্য। সামনে আপনাদের দেখাবো। এই দেখেন এখানে প্রত্যেকটা পাহাড়ি কিন্তু এখানে পুরো যে কেটে কেটে সিঁড়ির মতো করে রেখেছে এবং তার গায়ে নেট দিয়ে রেখেছে, যাতে কোনো রকম পাথর বা কোনো কিছু না পড়ে যায়, দুর্ঘটনা যাতে না হয়। আমরা এখন সর্বোচ্চ উঁচুতে আছি, তাই না? আরো আছে, সামনে আরো আছে। মূলত আজকে আমরা বেরিয়ে পড়েছি আর একটা আম বাগানে যাওয়ার জন্য। ফলের তালিকায় আমাদের পছন্দের সর্বপ্রথমেই থাকে আম। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এখানের পাহাড়গুলো দেখেন কেমন লালচে পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর করে এরা রাস্তাগুলোর ব্যবস্থা করে রেখেছে যে কোনো ক্রমে দুর্ঘটনা না ঘটে। এত উঁচু পাহাড়, তার উপরে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এই জন্যই তারা অনেক সতর্কতা অবলম্বন করেছে। দেখেন এই নেট দেওয়ার আগে কিন্তু পাথর যাতে না পড়ে তার ব্যবস্থা করেছে। নেটের উপরে আবার ওই যে বড় করে রেলিং করে দিয়েছে, ওখানে যাতে দেখা যাচ্ছে কিছু পাথর পড়েছে ওইটার উপরে। এই সাইডে দেখেন এগুলো দেখলে বোঝা যাচ্ছে কোনো ক্রমে যাতে পাথরগুলো না পড়ে। এখানে এতটা উঁচু, উঁচু থেকে যখন আমরা নিচে নামি তখন কানে চাপ লাগে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। রাতের বেলা এখানটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে যে পাহাড়ের একদম সর্বোচ্চ উঁচুতে এই রোডটি এবং লাইটিং এর কারণে। আর উপর থেকে যখন শহরের লাইটগুলোকে দেখা হয়, সব জায়গাতে একদম লাইট থাকে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের পেজে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমাদের পেজে নিহাউস ডায়েরিতে এর অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে রাত্রের বেলা, রাত্রে কেমন লাগে এখানটা। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ছাগল দেখতে পাচ্ছেন, এই দেখেন কোথা দিয়ে তারা যাওয়া আসা করছে। এরা যে পাহাড় কেটে কেটে রেখেছে তার উপর থেকে তারা যাচ্ছে হেঁটে হেঁটে।
এখান থেকে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে শহরটা দেখা যাবে। এই সাইড থেকে আমি একটু দেখাই, দেখা যাচ্ছে? দেখেন কত ছোট ছোট ঘর বাড়ি লাগছে এখান থেকে দেখতে। তার মানে আমরা এখন কত উঁচুতে আছি। এদের তো আবার বাসার আমাদের মতো রং বেরঙের বাড়িঘর হয় না, এদের হচ্ছে অফ হোয়াইট আর সাদার মধ্যে এদের বাড়িগুলো হয়। তো দেখতে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখান থেকেও দেখাই, সামনে থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ভিউ, চোখ জোড়ানো ভিউ। এখান থেকে দেখেন পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা এখন নিচে নামছি। এই শহরটার নাম হচ্ছে আমরাত শহর। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আপনি যত দূরেই যান না কেন, যেখানে এখানে যে আপনি ঘর বাড়ি তৈরি করেন না কেন, এদের বিদ্যুৎ পানি সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে, আপনার কোনো ধরনের যাতে অসুবিধা না হয়। এত পাহাড় এই দেশে, দেখা যাবে মাইলের পর মাইল চলে যাচ্ছে, কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। তারপরে আবার একটা শহর চোখে পড়বে বা কয়েকটা বাড়ি চোখে পড়বে, কিন্তু তাদের সেখানে যাওয়া আসার জন্য সব রকমের ব্যবস্থা করে রাখবে। মসজিদ দিবে, দোকানপাট বলেন, শপিং মল সব কিছুই থাকবে, স্কুল থাকবে, পার্ক থাকবে। বিশেষ করে এই জিনিসটা খুবই ভালো লাগে যে অনেক দূরে দূরে যেও যেখানে একটু বাড়িঘর দেখবেন সেখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করে রেখেছে, পার্ক দিয়ে রেখেছে। আমরা এখন নিচে নেমে এসেছি, শহরের ভিতরে ঢুকবো। আমরা যেখানে যাচ্ছি এটা কত 100 কিলোমিটার দূরে। ওকে, আজকে আমরা যে আম বাগানে যাচ্ছি সেটা আমাদের বাসা মাঝঘাট থেকে 123 কিলোমিটার দূরে। আমরা অলমোস্ট কত কিলোমিটার চলে আসছি? 84 কিলোমিটার বাকি আছে না? 84 কিলোমিটার বাকি আছে। সঙ্গে থাকেন আমাদের, ইনশাল্লাহ আজকে আমরা কি কি করি, কেমন মজা করি।